বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তা দেখাইতেছি আপনাদেরকে। পুরো রাস্তাটায় জাম, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। টোটাল কোনো যান চলাচল করতে পারতেছে না। এখানে সামনে এটা হইলো আপনার ওই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে রোড, ফুজদারহাট কালুসা মাজার সংলগ্ন এখানে আন্দোলনকারীরা আন্দোলন করতেছে। তো কি অবস্থা ভাই দেশের মাঝে শুরু হয়েছে, একটা হইল আন্দোলন আন্দোলন আন্দোলন, এত আন্দোলন। ডাক্তার ইউনূস সরকারের আমলে যত আন্দোলন দেখতেছি, আমার পুরা বয়সে আমি এত আন্দোলন দেখি নাই। কি অবস্থা শুরু হয়েছে, মানুষ আরো এটা সেটা বলতেছে। তো একটা সরকার কিভাবে ভাই টিকে থাকবে এভাবে যদি আন্দোলন করে সব? আর এই যে জনগণের যে দুর্ভোগ, এই যে ভোগান্তি, এটার দায়িত্বটা কে নিবে রে ভাই? ঘন্টার পর ঘন্টায় দেখেন উল্টা পথে এখন গাড়ি ঘোড়া চলতেছে, দেখা যাবে যে কোনো মুহূর্তে হয়তো দুর্ঘটনা কি ঘটে যাবে। তো কি করবে? এই যে একজন পথচারী ভাই দাঁড়াই আছে অনেকক্ষণ ধরে, যাইতে পারতেছে না। ভাই আপনার একটু মতামত যদি একটু জানান। এই দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তো এই ধরনের আন্দোলন ছিল না। আন্দোলন যতই হয়তো প্রশাসন এটাকে দমন করে ফেলাইতো। এখন ডাক্তার বসার পরে মানুষ পা দগ্গা দিলেও ওখানে এই আন্দোলন, রাস্তাঘাট যানজট সৃষ্টি হয়ে যায়। যাক, ধন্যবাদ। এই ভুক্তভোগী ভাইয়ের কথা শুনলেন, অনেকক্ষণ যাবৎ ভাই দাঁড়াই আছে এখানে, যার কারণে তো আমার সাথে দেখা হয়েছে। এই যে কতগুলা মানুষ, হাজার হাজার মানুষ কষ্ট পাইতেছে। তো এখন রাখতেছি। আসসালামু আলাইকুম।